হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আমি মনে করি তোমরা ভালো আছো। রিতা সিম্পল লাইফস্টাইল 1 2 3 আজকে তোমাদের আমি রেসিপি করে দেখাবো যে কিভাবে ছাঁটের তরকারি করতে হয়। তোমরা কি জানো যে মুরগির যে ছাঁটের তরকারি করে খায়? তো বন্ধুরা দেখো, ওই ছাঁটের তরকারি করার জন্য এখানে আমি আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুন নিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটেছি। তো দেখো বন্ধুরা, আমি আদা রসুনটা বেটেও নিয়েছি। তো বন্ধুরা তোমাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করতে পারি না। তো বন্ধুরা আমি তো এক হাতে ফোন ধরে তো আর এক হাতে তো কাটা তো সম্ভব নয়, সেই জন্য আমি কেটে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আমার পাশে থাকবে। তো বন্ধুরা কালকের আমি সন্ধেবেলায় এই ছাঁটটা এনেছিলাম তোমাদের আমি রেসিপি করে দেখাবো বলে। তো বন্ধুরা সেই কারণে ছাঁটটা আমি ভালো করে পাখায় দিয়ে রেখেছিলাম। পাখায় দিয়ে না রাখলে ছাঁটটা ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে, সেই কারণে আমি পাখায় দিয়ে রেখেছি। তো বন্ধুরা দেখো ছাঁটটা কি সুন্দর পরিষ্কার আর কি সুন্দর দেখো বন্ধুরা। তো আমি এই ছাঁটগুলো অনেক সময় বাছতে লেগেছে, তো সেই কারণে আমি তোমাদের সাথে ভিডিও করতে পারি। তো বন্ধুরা এখন আমি কিভাবে এই রেসিপিটা বানাবো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো আমি কড়াটা জেলে দিয়ে আর অল্প তেল দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি কড়াটা জেলে দিয়ে তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে একটু আদা রসুন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো আদা রসুনটা লাল মতো হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দেবো। বন্ধুরা দেখো আমার আদা রসুনটা একটু ভাজা হয়ে গিয়েছে, এখানে পেঁয়াজটা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমি পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো বন্ধুরা দেখো আমি পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখানে একটু টমেটোও দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমি কীরকমভাবে এই যে ছাঁটের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো এই যে টমেটো কুচি কুচি করে কেটে নিয়ে এখানে দিয়ে দিলাম। তো টমেটোটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো আমি এই যে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো বন্ধুরা দেখো যে এই টমেটোটা কি সুন্দর গলে গিয়েছে। তো বন্ধুরা দেখো আমি কেমনভাবে যে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে রেসিপিটা বানানোর জন্য যে আদা রসুনটা ভালো করে লাল করে ভেজে নিতে হয়। তো যদি না ভালো করে ভাজি একটা এই রেসিপির যে আদা রসুনটা গন্ধ হয়ে যায়, খাওয়া যায় না তখন, সেই জন্য ভালো করে তোমরা ভেজে নেবে। তো বন্ধুরা দেখো যে আমি কি সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার কি সুন্দর ভাজাটা হচ্ছে। তো বন্ধুরা দেখো এখানে আমি একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি সব কিছু তো ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না। তো বন্ধুরা আমি এক হাতে ভিডিও বানাই, খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য কিছু মশলা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো বন্ধুরা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা মানিয়ে নিও। তো বন্ধুরা এখানে আমি একটু লবণ দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো স্বাদ মতো লবণ তোমরা দেবে। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো আমি লবণটা দিয়ে কি সুন্দর নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু একটু হলুদ গুঁড়ো দেবো, এখানে হলুদ গুঁড়োটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো এখানে আমি একটু ঝালের গুঁড়ো দেবো। তোমরা যতটা পরিমাণ ঝাল খাবে ততটাই ঝাল দেবে। তো বন্ধুরা আমি এখানে একটু অল্প ঝাল দিয়েছি, তোমরা যতটা ঝাল খাবে ততটা পরিমাণ ঝাল দিলেও হবে। তো অনেকে তো বেশি খায় না, সেই কারণে তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যতটা পরিমাণ তরকারি করবে সেই পরিমাণ অনুযায়ী ঝালটা দেবে।
তো বন্ধুরা দেখো আমি কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তো বন্ধুরা দেখো আমি কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এরকম যখন তোমাদের সেন্টটা বেরোবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে কতটা তরকারিটা ভালো হবে। তো বন্ধুরা আমার এখানে ভাজা হয়েছে, এখানে একটু আমি জল দিয়ে দেব। তো জল দিলে যে মশলার গায়ে থেকে কি সুন্দর একটা তেল ছাড়বে। আমি বেশি জল দেব না, তো মশলাটা যাতে না চুঙে যায় সেই পরিমাণ মতো অল্প জল দিয়ে ফিরে মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি যে কি সুন্দর রেসিপিটা করছি, তোমরা বাড়িতে অবশ্যই শেয়ার করবে। এই যে রেসিপিটা বানাচ্ছি এটা ভাত কিংবা রুটির সাথে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তো বন্ধুরা দেখুন বন্ধুরা কি সুন্দর আমার হয়ে গিয়েছে এই মশলাটা। এবার এখানে আমি যে তো বন্ধুরা দেখো এখানে আমি একটু চিনি নিয়ে নিয়েছি। তো এই সময় একটু চিনিটা দিলেও ভালো হয়। তো বন্ধুরা এবার দেখো বন্ধুরা আমি যে আগে যে আলু কাটাটা তোমাদের সাথে শেয়ার করেছি, এই যে আলু কাটাটা তোমাদের সামনে দিয়ে দিচ্ছি কড়াতে। দেখুন বন্ধুরা এবার আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেবো একটু। দেখুন বন্ধুরা কি সুন্দর আলুটা দিয়ে কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি কি সুন্দর কষিয়ে নিচ্ছি। এখানে একটু জল দিয়ে দেব, বেশি জল দেব না, অল্প জল দিয়ে আলুটা সিদ্ধ করার মতো হালকা সিদ্ধ করার মতো জল দেব। তো বন্ধুরা দেখো আমি কেমনভাবে রেসিপিটা বানিয়েছি, অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে। তো বন্ধুরা দেখো আমি জল দিয়ে দিয়েছি, এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। তো বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি এই কারণে, তো বন্ধুরা আমার ছাঁটটা তো কালকের আমি একটু কড়াতে কষে নিয়েছি। তো এই ছাঁটটা যদি আমি কষি তো ভালো হবে না, তো কড়ার সাথে ছোট ছোট হয়ে যাবে। সেই জন্য একটু আলুটা একটু হালকা করে কষিয়ে নেব, কষিয়ে সিদ্ধ করে নেব। তারপর যখন আলুটা হালকা সিদ্ধ হতে বাকি থাকবে তখন আমি এই ছাঁটটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে বন্ধুরা মনে করছো যে আমি এখন এই ছাঁটটা দিইনি কেন, তো বন্ধুরা এই কারণে আমি দিইনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে তোমরা কি ছাঁট খাও, যে এই ছাঁটটা যে অনেকে খুব ভালোবাসে, যে খেতেও খুবই ভালো লাগে। সেই জন্য বলছি বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে যে কি সুন্দর লাগে, টেস্টও হয় আর ভালোও লাগে। বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখলে আমি পরবর্তীকালে যদি কোনো ভিডিও পাঠাই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে, তোমরা কিন্তু অবশ্যই ভালো থাকবে। তোমরা ভালো থাকলে তবেই তোমরা আমার পাশে থাকতে পারবে, আর আমিও তোমাদের সাথে অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে আসব। তো তোমাদের সাথে গল্প করব, অনেক কিছু শেয়ার করব। তোমরা দেখবে যে আমি কি কীরকমভাবে মশলা দিচ্ছি, কোন রেসিপির সাথে কেমন মশলা দিচ্ছি, কীরকম রেসিপি বানাচ্ছি। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করবে। তো
তো বন্ধুরা, তোমাদের যদি কোনো নতুন নতুন রেসিপি তোমাদের যদি দরকার লাগে, ধরো তোমরা করতে পারছো না, তো আমাকে কমেন্ট করে জানাবে। তো সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, অনেকেই তো আছো যে অনেক কিছু অনেকেই বানাতে পারে না, সেই কারণে বলছি তোমরা আমাদের সাথে শেয়ার করবে, আমার সাথে, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কমেন্ট করে জানাবে, আমি শেয়ার করব। তো বন্ধুরা, যে কোনো রেসিপি আমার বলবে, আমি তোমাদের বানিয়ে দেখাবো। তো বন্ধুরা দেখো, আমার এই আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে, খুব সিদ্ধ আমি করিনি। তো বন্ধুরা দেখুন, বন্ধুরা অল্প যেরকম সিদ্ধ হবে, আবার তো ওটা ছাঁটটা দিয়েও তো কষবো। তো বন্ধুরা দেখো যে আমার আলুটা কীরকম অল্প সিদ্ধ করে নিচ্ছি, কারণ ওটা ছিল বলে। তো বন্ধুরা দেখো আমি কি সুন্দর আলুটা লাগছে। তো বন্ধুরা দেখো যে আমি অনেকটি হালকা সিদ্ধ করে নিচ্ছি। এবার ওই যে ছাঁটটা রেখেছিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। তো বন্ধুরা দেখো আমি ছাঁটটা দিয়ে কি সুন্দর কষে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে তোমাদের সাথে যে ছাঁটটা শেয়ার করেছি, এই সেই ছাঁটটা। তো বন্ধুরা দেখো আমি কি সুন্দর নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা যে আলুর সাথে দিয়ে ছাঁটটা কি সুন্দর দেখুন বন্ধুরা। এবার আমি এখানে একটু জল দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে। তো এখন দেব না, একটু কষেই নেবো হালকা করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আলুর সাথে এই ছাঁটটা তো মোটেই কষা হয়নি, সেই কারণে আমি তো সবে দিলাম, সেই জন্য একটু কষিয়ে নেব। একটু কষানোর পরে তবে এখানে জল দেব। তো বন্ধুরা দেখো আমার ছাঁটটা কি সুন্দর দেখুন বন্ধুরা কষা হয়েছে, পুরো যেন মাংসর মতো কালার হয়েছে। দেখুন বন্ধুরা, যেমন তোমরা মাংসর তরকারি বাড়িতে বানিয়ে খাও ঠিক সেরকম হয়েছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা এখানে এবার আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমি জল দিয়ে দিয়েছি। তো জলটা কীরকম ঝোলটা ফুটছে দেখুন বন্ধুরা। আমি এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তো যাতে আলুটা আর ওই মাংস ছাঁটটা ভালো সিদ্ধ মতো হয়ে যায়। তো বন্ধুরা আমি বেশি জল দেব না, দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমি কতটা জল দিয়েছি, আমি বেশি জল দেব না। তো এই জিনিসটা যে কষা কষা তো ভালোই লাগে, তোমরা যেমন ঝোল খাবে তেমন জল দেবে। তো আমি কতটা অল্প জল দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ। তো আমি সিদ্ধ হওয়ার জন্যই অল্প একটু কিছু জল দিয়েছি। তো বন্ধুরা দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটা কি সুন্দর ফুটছে দেখো। তো বন্ধুরা দেখো আমার ঝোলটা কি সুন্দর ফুটছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটুখানি পরে আমার এই যে তরকারি রেসিপিটা হয়ে যে পড়েছে। তো বন্ধুরা দেখো কি সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমার এই ঝোলটা হয়ে গিয়েছে। ঝোলটা হয়ে গেলে এই যে গরম মশলাটা তোমরা দেখছো, এই গরম মশলাটা লাস্টে দিয়ে দেবো। তো এই গরম মশলাটা দিলে কি সুন্দর একটা সেন্ট হয়। আর গরম মশলাটা দেওয়ার পরে আমি আর ঝোলটা ফোটাবো না, দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে গরম মশলার সেন্টটা ওই ছাটের গায়ে লাগে আর সেন্টটাও ভালো লাগে। তো বন্ধুরা দেখো এই গরম মশলাটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি কতটা ঝোল করেছি, তোমরা এরকম করে বানাবে বাড়িতে, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো এই যে রেসিপিটা আমার হয়ে গিয়েছে, তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, রুটির সাথেও ভালো লাগে, তো গরম ভাতের সাথে তো ভালোই লাগে। তো বন্ধুরা এই সন্ধেবেলায় এরকম রেসিপি বানিয়ে রুটির সাথে খাবে, যে কোনো ময়দা বলো কিংবা আটা রুটির সাথে ভালো লাগবে। তো বন্ধুরা তো আমার ভিডিওটা হয়ে গিয়েছে, আমি পরে কালকে তোমাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে গল্প করব। তো বন্ধুরা এখন আমার এই পর্যন্ত ভিডিও।